নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি এগ কারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এগ কারি বা ডিমের কারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ডিম বয়েল করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তেল মশলা ঢোকার জন্য এভাবে একটু চিড়ে নেব। ডিমের কারি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 4-5 চামচ সরষের তেল। এবার দিয়ে দেবো ডিম। তেল অবশ্যই হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। ডিম ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি 13 পিস ডিম নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ডিম আমি লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজে 6-7টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আরও 1/2 চামচ মতো অ্যাড করলাম, যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে টমেটো, 2টো টমেটো আমি পেস্ট করে নেব। মশলার সাথে পেঁয়াজ 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে টমেটো বেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। আর দিয়ে দেব রসুন। আমার আগে দিতে মনে ছিল না। এখানে আমি একটা ছোটো সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর।
লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। মিক্সচারের জারটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট গ্রেভির সাথে ডিম রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার, আর লাগছে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে এগ কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।